রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীকে এলান করেছেন, ওগো দুনিয়ার মানুষ, আমি রাসূল পাকের আহলে বাইত এটা কি রকম তোমরা জানো। মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতে নূহিন, আমি রাসূল পাকের আহলে বাইত হলো হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। আমি রাসূলের আহলে বাইত, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ তুফান দিয়েছিলেন তখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়েছিলেন, কিন্তু যারা হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির উপর উঠেছিলেন ইনারা তুফান থেকে রেহাই পেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওগো উম্মতে মুহাম্মদী, হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতেরা নূহ আলাইহিস সালামের বানানো কিস্তির উপর ওঠার কারণে তুফান থেকে রেহাই পেয়েছিলেন। আর তোমরা যদি আমি রাসূলের আহলে বাইতকে ভালোবাসো তাহলে তোমরা জাহান্নাম থেকে রেহাই পাবে, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের আজিমুশ শান নূরানী ইমানি মাহফিল আয়োজিত ঐতিহ্যবাহী পটিয়া তানাদিন নলান্দা শাহী জামে মসজিদে আয়োজিত আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই নূরানী মাহফিলে মেহমানে আলা হিসেবে তশরিফ এনেছেন আমাদের আপনাদের সকলের সুপরিচিত সুদূর কুমিল্লা থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত ওয়াইজে খুশবয়া, আমাদের আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় বিল হুসুস আমার প্রাণপ্রিয় আসিসে গ্রামী, আমার অত্যন্ত স্নেহভাজন মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ রায়হানুল ইসলাম জালালি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, এবং আজকের এই নুরানি মাহফিলে তকরির পেশ করেছেন অত্র জামে মসজিদের সম্মানিত ইমামে মুকাররম, অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ জৈনুল আবেদিন গরিবি মুদ্দাজিলুল আলী, এবং অপরাপর আজকের মাহফিলে উপস্থিত এলাকাবাসী নওজোয়ান ভাইরা, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, বিল খুসুস আশিকে রসুল, আশিকে আউলিয়া, আশিকে আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং অপরাপর হযরতে উলামায়ে আহলে সুন্নাত, হাজিরিন নাজরিন, শাহিদায়ানে শফিউল মুজনিবিন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। আজকের পবিত্র আজিমুশ শান নূরানী মাহফিলে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিকে মৌলা মৌলায়ে হাকিকি আজকে আমাদেরকে এত সুন্দর মনোমুগ্ধকর আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া তান একবার বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল পাক সাহেবে লৌলাক সাইয়ারে আফলাক সাহেবে আলম নশরা, আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব রসুল মকবুল রউফুর রহিম নবিউল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অসংখ্যবার দুরূদ শরীফের নজরানা পেশ করছি। মহান রব্বুল ইজ্জত সকলের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আপনারা সকলে অবগত আছেন
আজকে পবিত্র শাহাদতে কারবালা, চলে বলুন আলহামদুলিল্লাহ। এই শাহাদতে কারবালা মাহফিল এটা সাধারণ কোনো মাহফিল নয়। এই শাহাদতে কারবালা মাহফিলের গুরুত্ব কত বেশি সেটা যদি আমরা সবাই জানতাম, তাহলে আমরা প্রত্যেক দিন এই শাহাদতে কারবালা মাহফিল আয়োজন করতাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান যুগ সন্ধিক্ষণে এই শাহাদতে কারবালা যেমনি ভাবে আমাদের সমাজকে পরিবর্তন করবে, ঠিক তেমনি ভাবে আখিরাতের মধ্যেও আমাদের জন্য নাজাতের উসিলা হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই শাহাদতে কারবালা এটা হয়েছিল 61 হিজরিতে কারবালার প্রান্তরে। যতদিন সূর্য পৃথিবীকে আলো দিবে তা কিয়ামত পর্যন্ত একজন ইমানদারও যদি দুনিয়ার মধ্যে থাকে, ওই ব্যক্তি শাহাদতে কারবালা মাহফিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আহলে বাইতে রসুলকে ভালোবাসবে, ওই ব্যক্তি আহলে বাইতে রসুলের গুণগান প্রশংসা করবে। এই আহলে বাইতে রসুলের প্রশংসার মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইমামে আলী মকাম সৈয়দুনা ইমামে হাসান এবং হুসাইন, গোটা আহলে বাইতে রসুল, রসুলে পাকের পরিবারের প্রশংসা আসমানের নিচে জমিনের ঊর্ধ্বে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই শাহাদতে কারবালা মাহফিল আমরা এসেছি। হতে পারে আমাদের জীবনের জন্য এটা শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? হতে পারে এই মাহফিল আমার জন্য নাজাতের উসিলা। তাই আমি বলবো এই শাহাদতে কারবালার গুরুত্ব কেন। আজকে আমাদের যুগ সন্ধিক্ষণে যদি আমরা বলতে যাই, মানুষ যেমনি ভাবে নাচ গান অবৈধ কিছুর প্রতি আসক্ত, সেভাবে নামাজের দিকে, মসজিদের দিকে, মাহফিলের দিকে মানুষ তেমন আগ্রহী নয়। কেন? আমরা মুসলমান হিসেবে আমাদের সমাজকে পরিবর্তন করা সেটা আমাদের ইমানি দায়িত্ব কিনা? ইমানি দায়িত্ব। আমরা যদি মুসলমান হই, আমরা যদি ইমানদার হই, তাহলে আমাদের পরিবার হবে আহলে বাইতে রসুলের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে রসুলের অনুসারী। আমাদের ইবাদত হবে আল্লাহ এবং রসুলের পাকের ভালোবাসার মধ্য দিয়ে। আহলে বাইতে রসুলের ভালোবাসার মাধ্যমে আমাদের ইবাদত হবে। আমাদের গোটা জিন্দেগি আহলে বাইতে রসুলের কুরবানির কথার সেই বাস্তবায়ন আমাদের জীবনে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আহলে বাইতে রসুলের ভালোবাসা যদি অন্তরে থাকে, সে কখনো বেনামাজি হতে পারে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে, সে কখনো অবৈধ কাজ করতে পারে না। আজকে কারবালা মাহফিল হচ্ছে, এটা কোন কারবালা? যে কারবালার কাছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার ইমানদাররা ঋণী হয়ে থাকবে। কেননা আহলে বাইতে রসুল 61 হিজরিতে কারবালার প্রান্তরে যে কোরবানি দিয়েছিলেন, এইরকম দ্বিতীয় আরেকটা কোরবানি কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, ইনাদেরকে তোমরা মৃত বলিও না। জোরে বলো না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে, ইমামে আলী মকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন ইয়াজিদ বাহিনী। আহলে বাইতে রাসূল সবাই শহীদ হয়েছেন, কিন্তু শহীদ হওয়ার পরেও ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। ইমামে হুসাইনের জিকির দুনিয়া থেকে যাবে না। তার মানে হলো ইমামে হুসাইন মরে নাই, ইমামে হুসাইন জিন্দা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী যে ষড়যন্ত্র করে আহলে বাইতে রাসূলকে
নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন, সে এজিদকে দুনিয়ার মানুষ কেউ স্মরণ করবে না, তাকে লানত দিবে। কারণ আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে লানত, আখিরাতের মধ্যেও লানত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতে রাসূলকে যারা কষ্ট দেয়, তারা মূলত কাকে কষ্ট দিয়েছে? রাসূলকে কষ্ট দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে যারা কষ্ট দিয়েছেন, তারা আল্লাহকে কষ্ট দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা। আই আল্লাহ, ইমাম হাসান এবং হুসাইনকে আমিও মহব্বত করি, আল্লাহ আপনিও হাসনাইনে করিমাইনকে মহব্বত করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবী জিনাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী যাদেরকে ভালোবাসার জন্য এরশাদে নূরানি করেছেন, ওই জাতে পাককে যারা নির্মমভাবে শহীদ করে দিয়েছেন, তাদের উপর নিঃসন্দেহে আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট। শুধু অসন্তুষ্টের মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত তাদের উপর খোদার লানত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে হতে হবে হুসাইনি। আমাদেরকে কি হতে হবে? হুসাইনি। আমরা এজিদি নয়। আজকে হুসাইনি এবং এজিদি মুসলমান চিহ্নিত করতে আমাদের আর কষ্ট হচ্ছে না। যারাই কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলমান ইমানদার আহলে বাইতে রাসূলের প্রশংসা করবে, আহলে বাইতে রাসূলকে স্মরণে মাহফিল সাজাবে, আহলে বাইতে রাসূলকে শ্রদ্ধা করবে, ইনারাই হচ্ছে হুসাইনি। আর যারা ইসলামী লেবাস পরে, নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, মুসলমান দাবি করে, যারা সুকৌশলে আহলে বাইতে রাসূলের শানে মানে আঘাত আনবে, তারাই হচ্ছে নিঃসন্দেহে এজিদি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে হতে হবে কি? হুসাইনি। কারণ আহলে বাইতে রাসূলের কুরবানি এটা যেমন তেমন কুরবানি নয়। যে কুরবানিটা রাসূল পাকের পরিবার পরিজন দিয়েছেন, ইমামে হাসানে করিমাইন শহীদ হয়েছেন, আমরা বলতেছি, কিন্তু এটা কতটা নির্মম ঘটনা ছিল, কতটা হৃদয় বিদারক ঘটনা ছিল, সেটা মুসলমানের স্মরণ হলে, মুসলমান চিন্তা করলে প্রত্যেকটা ইমানদারের অন্তরে রক্তকরণ হয়। এটা কেমন কুরবানি? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষে সম্ভব হয়েছে। ইমামে হাসানে করিমাইন ইনাদেরকে রহমতুল লিল আলামিন নবী কেমন মহব্বত করতেন। আল্লাহর হাবিব কেন সপরিবারকে কারবালার প্রান্তরে কুরবানি দিয়েছিলেন? ইনারা কারা ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডান দিকে রান মুবারকের উপর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল পাকের বাম দিকে, বাম রান মুবারকের উপরে আল্লাহর নবীর সন্তান ইবনে রাসূল হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান রানের উপর রেখেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, আর বাম রানের উপর রেখেছেন আল্লাহর রাসূল সরকারে দুজাহান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তান হযরতে ইব্রাহিমকে। বলুন যে রহমতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কেমন মহব্বত করতেন। একদিকে নিজের সন্তানকে, অপরদিকে নিজের নাতিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুইজনকে দুই পাশে বসালেন। বসানোর পরে আল্লাহর নবী দুইজনকে আদর করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার হযরতে ইমামে হুসাইনের দিকে তাকায়, আর একবার হযরতে ইব্রাহিমের দিকে তাকায়। আল্লাহর নবী ইনাদেরকে মোহাব্বত করতেছেন।
আল্লাহ নবী ইনাদেরকে নিয়ে সময় কাটাচ্ছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আমিন চলে এসেছেন। সুবহানাল্লাহ। এমন সময় কে এসেছেন? হযরতে জিবরিল আমিন এসেছেন। তো জিবরিল আমিন কি করে? সংবাদ আদান প্রদান করে। জোরে বলো না সুবহানাল্লাহ। এক এক ফেরেশতাকে আল্লাহ এক একটা দায়িত্ব দিয়েছেন। জিবরিল আমিনের দায়িত্ব হলো আল্লাহর নবীদের কাছে ওহী আনা নেওয়া করা। কি করা? ওহী আনা নেওয়া করা। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আপনি যে দুইজনকে সামনে নিয়ে খেলা করতেছেন, আপনি রাসূল পাক দুইজনকে একসাথে রাখতে পারবেন না। দুইজনকে একসাথে, তার মানে একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হযরতে ইব্রাহিম, একদিকে রাসূল পাকের কলিজার টুকরা নাতি, অপরদিকে রাসূল পাকের সন্তান। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজনকে একসাথে এইভাবে রাখতে পারবেন না। আল্লাহ চাচ্ছেন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিবেন, আল্লাহ নিয়ে যাবেন। হয়তোবা আপনি চাইলে আপনার সন্তান ইব্রাহিমকে দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিতে পারেন। আপনি যে কোনো দুইজন থেকে যে কোনো একজনকে রাখতে পারবেন। এটা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। বলুন, একদিকে হচ্ছে রাসূল পাকের সন্তান, অপরদিকে হচ্ছে রাসূল পাকের নাতি। অর্থাৎ আল্লাহ কোনো একজনকে নিয়ে যাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে পারবেন কোনো একজনকে। দেখুন আল্লাহর নবী পর্যন্ত কত পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করব। কিভাবে? কুদা দেওয়ার মাধ্যমে, ভয় দেখানোর মাধ্যমে, এমনকি অনেক সময় তোমাদের আদরের সন্তানকে নিয়ে আসার মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ এরকম আছে, একজন মাত্র সন্তান, কত আদরের সন্তান, কিন্তু দেখা যায় হঠাৎ করে আল্লাহ ইনাকে নিয়ে গিয়েছেন। তখন এই কথা বলা যাবে না, আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দিয়েছেন, আল্লাহ এটা আবার নিয়ে গেছেন কেন? এই কথা বলা যাবে না। আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং রহমতুল লিল আলামিন নবীকে একজনকে রাখার এখতিয়ার দিয়েছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রাখবেন না ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে রাখবেন? তখন আল্লাহর নবীর কাছে এই ওহী আসার পরে আল্লাহর নবী একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়, আরেকবার হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি কাকে দিয়ে কাকে রাখবো? সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব, সালাতুন ইয়া। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখন যদি আমি রাসূল পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি আল্লাহর কাছে পৌঁছিয়ে দিই, সুপুর্দ করে দিই, তাহলে তো আমি রাসূল পাক কষ্ট পাবো, সাথে সাথে আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কষ্ট পাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি আমি দিয়ে দিই, তাহলে তো
মৌলায়ে কায়নাত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাবে। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আর আমার নিজের সন্তান হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাকে যদি আমি রাসূলে পাক দিয়ে দিই, তাহলে আমি রাসূল কষ্ট পাবো। অন্তত যত কষ্ট পেতে হয় আমি রাসূলে পাক পাবো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিলে আমার ফাতেমা, মৌলা আলী শেরে খুদা এবং আমি রাসূল উভয়ে কষ্ট পাবে। সুতরাং সমস্ত কষ্ট আমি নেব, প্রয়োজনে আমি রাসূলের সন্তানকে আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, রহমতুল লিল আলামিন নবী নিজের সন্তানকে দান করে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দিলেন। কারণ কে? আল্লাহর নবী জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন রাসূলে পাকের মুহাব্বতের ছিলেন, খাতুনে জান্নাতের মুহাব্বতের ছিলেন, মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতে ছিলেন। আল্লাহর নবী বলতেছেন, আমার সন্তান যদি আল্লাহ নিয়ে যায় আমি রাসূল সহ্য করতে পারবো, যদি আমার নাতিকে আল্লাহ নিয়ে যায় আমার খাতুনে জান্নাত শেরে খুদা আলী সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, রহমতুল লিল আলামিন নবী কতই না মুহাব্বত করতেন, কতই ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসনাইনে করিমাইন ইনাদেরকে ভালোবাসবে না কেন? কিয়ামত পর্যন্ত মানুষ ভালোবাসবে, কারণ রাসূলে পাক ইনাদেরকে ভালোবেসেছেন। ইনারা জান্নাতের যুবকদের সর্দার হবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দিলেন, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুর মধ্যে শেষ নয়, আল্লাহর নবী কেমন মুহাব্বত করতেন হাসনাইনে করিমাইনকে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পথে দেখা গেল খাতুনে জান্নাতের ঘর মুবারক, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক। আল্লাহর নবী ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন, এমন সময় শুনতে পেলেন খাতুনে জান্নাতের ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে খাতুনে জান্নাতের ঘরের মধ্যে হাসনাইনে করিমাইন কান্নাকাটি করতেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন কান্নাকাটি করতেছেন? আল্লাহর নবী আর দেরি করে নাই, আওয়াজ শোনা মাত্র দৌড়ে চলে গেলেন। কারণ ইমামে হাসনাইনে করিমাইনের কান্না আমার নবী সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। কারণ কে? আল্লাহর নবী বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি রাসূল থেকে, আমি রাসূল ইমাম হুসাইন থেকে। তার মানে হাসনাইনে করিমাইন যখন কান্না করে আমার নবী বড় কষ্ট পায়। এই জন্য হাসনাইনে করিমাইন যখন কষ্টে পড়ে যায়, ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন কেউ কষ্ট দেয়, এই কষ্ট হাসনাইনে করিমাইনকে দেয় নাই, স্বয়ং রহমতুল লিল আলামিন নবীকে কষ্ট দিয়েছেন। নাউযুবিল্লাহ। দেখুন, আল্লাহ নবী হাসনাইনে করিমাইনে কান্না শুনে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, ও মা ফাতেমা, বলো আমার কলিজার টুকরা দুই নাতে কান্নাকাটি করতে লাগলেন কেন? কি হয়েছে আমাকে বলো। খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে তো খাওয়ার দেওয়ার মতো কোনো কিছু নাই, এমনকি আমার ঘরের মধ্যে এক বেলা খানাও নাই। আমি হাসনাইনে করিমাইনকে খানা দিতে পারছি না। আমি তো আমার হাসনাইনে করিমাইনকে যথা সময়ে খাবার দিতে পারছি না। সুতরাং খিদার তাড়নায় পড়ে আমার হাসনাইনে করিমাইন এইভাবে কান্নাকাটি করতেছিলেন। এমন সময় আল্লাহর নবী বলতেছে, ও খাতুনে জান্নাত, যাও
ইমামে হাসান রাদিয়াল্লাহুকে তুমি নিয়ে আসো। ইমামে হাসান রাদিয়াল্লাহুকে আমি রাসূল পাকের কোলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাতুনে জান্নাত যাও, যে আমার কলিজার টুকরা ইমামে হাসানে করিমান কাঁদবে আমি নবী সহ্য করব, এটা কখনো হতে পারে না। আল্লাহ নবীর কাছে আনা হলো হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে আল্লাহ নবীর কোল মুবারকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কোল মুবারকে দেওয়ার পরে আল্লাহর রাসূল পাক নিজের জিহ্বা মুবারক বের করে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতর প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের জিহ্বা মুবারক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতর যখন প্রবেশ করলেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জিহ্বা মুবারক পেয়ে এমন ভাবে চুষতেছেন, নিজের সন্তান যেমনি ভাবে দুধ পান করে আপন মায়ের কাছ থেকে, যেমনি ভাবে দুধ পান করে সন্তান, ঠিক তেমনি ভাবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জিহ্বা মুবারক চুষতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জিহ্বা মুবারক চুষতে চুষতে এক পর্যায়ে দেখা গেল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কান্নাকাটি করতেছে না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর জিহ্বা মুবারক চুষতে চুষতে হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার জবানে দেওয়ার সাথে সাথে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার কান্না বন্ধ হয়ে গেল। সুস্তে সুস্তে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের কোল মুবারকের মধ্যে ঘুমিয়ে পড়লেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বললেন, ও খাতুনে জান্নাত, এইবার ইমাম হাসানকে নিয়ে যাও, এইবার আমার কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসো, আমি রাসূল পাকের কোলে দাও। আল্লাহ নবী আবারও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আগের মতো করে জিহ্বা মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতর দিয়েছেন। দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জিহ্বা মুবারক সুস্তে সুস্তে কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন, যে ইমাম হাসান এবং হুসাইন কষ্ট পেলে স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবী কষ্ট পায়, ইমাম হাসান এবং হুসাইন খিদা লাগলে আল্লাহ নবী সহ্য করতে পারে না, যাদেরকে স্বয়ং রাহমাতুল লিল আলামিন নিজের কাজ ফেলে, নিজের কাজ বন্ধ করে যাদেরকে কোলে নেয়, ইনারা হচ্ছেন এমন জাতে পাক ইমামে হাসানাইন করিমাইন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী ইনাদেরকে আগে শান্ত করলেন। শান্ত করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে বের হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, যে হাসানে করিমাইনকে রাহমাতুল লিল আলামিন নবী নিজে কোলে নেয়, যে হাসানে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে স্বয়ং রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা মুবারক দিয়ে ইনাদেরকে শান্ত করে দেয়, তাহলে রাসূল পাক ইনাদেরকে কেমন মহব্বত করতেন, এটা দুনিয়ার মানুষকে বুঝানোর মতো ভাষা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানের মতো করে ভালোবাসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসানে করিমাইন ইনাদের স্মরণে আজকে মাহফিল হচ্ছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীকে এলান করেছেন, ওগো দুনিয়ার মানুষ, আমি রাসূল পাকের আহলে বাইত এটা কি রকম তোমরা জানো। মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতে নূহিন, আমি রাসূল পাকের আহলে বাইত হলো হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলের আহলে বাইত, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ তুফান দিয়েছিলেন, তখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়েছিলেন, কিন্তু যারা হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির উপর উঠেছিলেন ইনারা তুফান থেকে রেহাই পেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ওগো উম্মতে মুহাম্মদী, হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা নূহ আলাইহিস সালামের বানানো কিস্তির উপর ওঠার কারণে
তুফান থেকে রেহাই পেয়েছিলেন। আর তোমরা যদি আমি রাসূলের আহলে বাইতকে ভালোবাসো তাহলে তোমরা জাহান্নাম থেকে রেহাই পাবে, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা তো ওই কিস্তির উপর উঠে তুফান থেকে রেহাই পেয়েছিলেন, আর উম্মতে মুহাম্মদী আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একমাত্র নাজাতের উসিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার একটা নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আহলে বাইতে রাসূল দান করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বেশি উম্মত দান করেছেন যে এরকম উম্মত আল্লাহ আর কোন নবীদেরকে দান করে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেমন উম্মত দান করেছেন দেখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামকে বাঁচানোর জন্য স্বয়ং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে কারবালার ময়দানে জীবন দান করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ এমন উম্মত দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত রাসূল পাকের প্রেমের মধ্যে মানুষ জীবন দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অথচ রহমতুল লিল আলামিন নবীকে আমরা দেখি নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে ঈমান এনেছি। শুধু ঈমান এনেছি তা নয়, কিয়ামত পর্যন্ত রাসূল পাকের এমন ওফাদার উম্মত থাকবে, এমন আশিকে রাসূল থাকবে যারা রাসূল পাকের জন্য জীবন দিতে হলে তারা নিজের জীবনেরকে পরোয়া না করে রহমতুল লিল আলামিন নবীর প্রেমে জীবন দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে কারবালার প্রান্তরে রক্ত দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় হুসাইনের উত্তরসূরিরা আহলে বাইতে রাসূলের প্রেমিকরা কিয়ামত পর্যন্ত রক্ত ঝরাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ যারা হুসাইনি শিক্ষায় শিক্ষিত, যারা আশিক রাসূল, যাদের অন্তরে হুব্বে মুস্তাফা, হুব্বে আহলে বাইত থাকবে, তারা নিজের জানকে তুচ্ছ মনে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা জানের চাইতে বেশি জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরাই হচ্ছে আহলে বাইতে রাসূল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন কারবালার প্রান্তরে নিজের জীবনকে বাজি রেখে আজকে আমাদেরকে এই দ্বীন ইসলাম উপহার দিয়েছিলেন। সেই আহলে বাইতে রাসূলের কুরবানির শুকরিয়া আমরা এখন করতেছি। আমাদের পক্ষে আহলে বাইতে রাসূলের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। এরপরেও আমরা যে ইনাদের জিকির করতেছি, ইনাদের মোহাব্বতে, ইনাদের ভালোবাসায় আমরা যে মাহফিল সাজাচ্ছি, ইনাদের তজকিরা করতেছি, এটা আমরা নিজে দামি হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি হবার জন্য? আমরা দামি হওয়ার জন্য করতেছি। না হয় কিয়ামত পর্যন্ত আমরা আহলে বাইতে রাসূলের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো মাহবুব নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে হলো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত নিয়ামত আছে, আল্লাহ যত নিয়ামত সৃষ্টি করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। কাউসার মানে সমস্ত নিয়ামত। এমনকি সাওয়াল্লাহে আল্লাহ ছাড়া আর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ক্ষমতা, সমস্ত সৃষ্টিকে আমার নবীর কবজার মধ্যে দান করেছেন, আমার নবীর হাতের মধ্যে দান করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ খালিকে কুল, আমার নবী হচ্ছে মালিকে কুল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। এই জন্য রহমতুল লিল আলামিন নবী আমাদের জানের মালিক, আমাদের প্রাণের মালিক, আমাদের औलाद সন্তানের মালিক।
আমি বলতে কিছু নাই, সব কিছুর মালিক আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমাদের জানের মালিকও হচ্ছে আমাদের নবী। সুতরাং এই জন্য আমাদের জানের চাইতে নবীর মোহাব্বত যতক্ষণ পর্যন্ত বেশি রাখবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জানের মালিকও নবী। এই জন্য যুগে যুগে কালে কালে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে কারবালার ময়দানে বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, 22,000 এজিদ বাহিনীর সামনে গিয়ে জীবন দান করতে ইমাম হুসাইন কৃপণতা করে নাই, নির্বিঘ্নে জীবন দান করেছেন। কেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওগো দুনিয়ার মানুষ, তোমরা যারা আশিক রাসূল হবে, তোমরা যারা আমার নানা জানকে মহব্বত করবে, তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম, তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, জুলুমের প্রতিবাদ করতে গিয়ে, সত্যের জন্য, ন্যায়ের জন্য, কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য যদি তোমাদেরকে জিহাদ করতে হয়, তোমরা প্রয়োজনে নিজের জান মাল কুরবানি দিবে, নিজের সের মুবারক কাটিয়ে দিবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া হাবিব, সালাতুন ইয়া। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। এটা তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি যেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আছে, থাকবে, তার প্রতিপক্ষে এজিদ বাহিনীও থাকবে। কিয়ামত পর্যন্ত হুসাইনি এবং এজিদি লড়াই চলতেই থাকবে। এরপরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি যারা, তারা নিজের জান কুরবান করবে, নিজের রক্ত ঝরাবে, তারপরেও বাতিলকে সমর্থন করবে না। এই জন্য যুগে যুগে কালে কালে সুন্নিরা রক্ত দেয়, সুন্নিরা মাঠে ময়দানে রক্ত ঝরিয়েছেন, সুন্নিদেরকে শহীদ করা হয়েছে। কেন হয়েছে? কারণ রক্ত দেওয়া এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সুন্নত, আর শহীদ করা হুসাইনিদেরকে তলোয়ার চালা এটা এজিদিদের অনুসারী, এজিদিদের আদত। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা বলবেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ রক্ত দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ রক্ত দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, তারা রক্ত দেওয়া শিখেছে, রক্ত নেওয়া শিখে নাই। এই রক্ত নেওয়া এটা এজিদের আদত, আর রক্ত দেওয়া এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতে রাসূলের সুন্নত। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কৌসার দান করেছেন, কৌসার মানে সমস্ত নিয়ামত আমার নবীকে দান করেছেন। কৌসার, কৌসার শব্দের আরেক অর্থ হচ্ছে আল্লাহ আমার নবীকে কসরতে উম্মত দান করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম আছে, ইনাদের সমস্ত উম্মত মিলে যতগুলো উম্মত হবে না, আমার নবীর উম্মত তার চাইতে আরো বেশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কাউসার। তার মানে ইন্না আতাইনাকাল কাউসার। ওগো মাহবুব নবী, আপনাকে এত উম্মত দান করেছে, আপনাকে এত আশেক উম্মত দান করেছে, যতগুলো উম্মত আমি আল্লাহ আর কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ। আমি আপনাকে কাউসার দান করেছি, মানে আমি আল্লাহ আপনাকে কি দান করেছি? আরে জোরে বলেন না। কসরতে উম্মত, অর্থাৎ আপনাকে অনেক উম্মত দান করেছি, এটা আমার নবীর শান। তো আল্লাহ বলছেন মাহবুব, আপনাকে যেহেতু আমি সমস্ত নিয়ামত দান করেছি, আপনাকে যেহেতু আমি অসংখ্য অগণিত বেশুমার
উম্মত দান করেছি। সুতরাং এই উম্মত গুলো পেয়ে, নিয়ামত গুলো পেয়ে ফসল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ নবীকে আল্লাহ কৌশল দান করেছেন। এরপর আল্লাহ বলছে, মাহবুব আপনাকে যেহেতু আমি সমস্ত সৃষ্টিকুলের মালিক বানিয়েছি, আপনাকে যেহেতু অসংখ্য বেশুমার উম্মত দান করেছি, এগুলো পেয়ে ফসল্লি, অতঃপর আপনি নবী, লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফসল্লি লিরাব্বিকা, মাহবুব আপনি নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং সাথে সাথে আপনি কুরবানি করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিয়ামতের মালিক হওয়ার পরে আল্লাহর শুকরিয়া দান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর নবীর নামাজ আদায় করেছেন, সাথে সাথে কুরবানিও দিয়েছেন। আমরা তো নামাজ পড়েছেন এটা সবাই জানি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিও দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে শুধুমাত্র ওট জবে করে, দুম্বা জবে করে, ছাগল দিয়ে কুরবানি দেয় নাই। আল্লাহর নবী গোটা পরিবার পরিজনকে কারবালার প্রান্তরে আল্লাহর রাসূল পাক সাহেবে লৌলাক, সাহেব আলম নশরাও, গোটা আহলে বাইতে রাসূলকে আল্লাহর রাস্তায় যে কুরবানি দিয়েছেন, এই কুরবানির মতো দ্বিতীয় আরেকটা কুরবানি হবে না। সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবী কুরবানি দিয়েছেন আপন পরিবারকে, কুরবানি দিয়েছেন আপন সন্তান ইব্রাহিমকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যখন বলেছে, আই মাহবুব আপনি যে কোনো একজনকে রাখতে পারবেন, হয়তোবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আপনি রাখেন, নয়তোবা ইব্রাহিমকে রাখেন। আল্লাহর নবী নিজের সন্তানকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে রেখে দিলেন। আল্লাহর নবী নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার মাধ্যমে কারবালার ময়দানে 22,000 এজিদিদের সামনে গোটা পরিবারকে আল্লাহর হাবিব কুরবানি দিয়েছিলেন। কেন? একমাত্র গুনাহগার উম্মতদেরকে রক্ষা করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইনি শহীদ হয়েছিলেন একমাত্র উম্মতদের নাজাতের জন্য, উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আজকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচানোর জন্য গোটা পরিবারকে কুরবানি দিয়েছিলেন, আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে নাই। যে আহলে বাইত রাসূলের কুরবানির বদৌলতে আমরা ঈমান পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, আজকে সেই আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যারা বলবে তারাই হচ্ছে দুশমনের রাসূল, তারাই হচ্ছে একমাত্র এজিদি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আহলে বাইতের রাসূলকে ভালোবাসা এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। আল্লাহ রাসূল এজন্য বলেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দ্বীন, ধর্ম, মাযহাব, মিল্লাত আমি নবী দান করেছি। সুতরাং এগুলোর বিনিময় স্বরূপ আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না। তবে আমি মনে করি আমি আহলে বাইতের রাসূলকে তোমরা ভালোবাসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতের রাসূলের ভালোবাসা রাসূল পাক চাইবে কেন? রাসূল পাক আহলে বাইতের রাসূলের ভালোবাসা চাই নাই, বরঞ্চ আহলে বাইতের রাসূলকে ভালোবাসা এটা ঈমানের দাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ একজন ব্যক্তি ঈমানদার হওয়ার পরে আপনি যদি চিন্তা করেন আমি ঈমানটা কিভাবে পেয়েছি, আমি ঈমানটা কিভাবে পেয়েছি, এটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি সবকিছু মিলিয়ে মুলাখাস খোলাসা হিসেবে পাবেন আহলে বাইতের রাসূলের কুরবানির বদৌলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আহলে বাইতের রাসূলের স্মরণে আজকের এই নূরানি মাহফিল।
আল্লাহর নবী কোরবানি দিয়েছিলেন আহলে বাইতে রাসূলকে কারবালার প্রান্তরে। সেই দিন আসমানের নিচে জমিনের ঊর্ধ্বে যে নির্মম ঘটনা ঘটেছিলেন, এগুলোর সাক্ষী দুনিয়ার মানুষকে দিতে হবে না। কারবালার সাক্ষী দুনিয়ার মানুষকে দিতে হবে না। সেই দিন স্বয়ং আল্লাহ তো কারবালার ঘটনা দেখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারবালার ঘটনা দেখেছেন, ফেরেশতাগণ সেই কারবালার ঘটনা দেখেছেন। শুধু দেখেছেন তা নয়, যেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করা হচ্ছে, ওই দিন বলে আসমান পর্যন্ত কান্নাকাটি করেছিলেন, ফেরেশতারা কান্নাকাটি করেছিলেন, জমিন কান্নাকাটি করেছিলেন। কিন্তু আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছিলেন। আল্লাহ সহ্য করেছিলেন কেন? আল্লাহর নবী বলতেছেন, ওগো দুনিয়ার মানুষ, আমি তোমরা উম্মতদেরকে বাঁচানোর জন্য, গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আজকে কারবালার প্রান্তরের মধ্যে আমার গোটা পরিবার শহীদ হচ্ছে। আমি রাসূল সহ্য করতেছি একমাত্র তোমরা গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। রাসূল পাক গোটা আহলে বাইতে রাসূলকে কুরবানি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন সন্তানকে কুরবানি দিয়েছিলেন, তাও আল্লাহ বেহেশত থেকে দুম্বা পাঠানোর মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। আর রহমতুল লিল আলামিন নবী এই জমিনের মধ্যে কারবালার প্রান্তরে গোটা পরিবার পরিজনকে কুরবানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছিলেন আমাদের নবীর কারণে। কিন্তু আমার নবী যদি চাইতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ না হোক, তাহলে সেটা আল্লাহ কবুল করতেন। কিন্তু রহমতুল লিল আলামিন নবী করেন নাই কেন? এই জন্য করে নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি সেই দিন কারবালার প্রান্তরে না যেতেন, সেইখানে যদি শহীদ না হতেন, তাহলে এজিদিয়তকে মানুষ ইসলাম মনে করতেন। আল্লাহ রাসূল এসেছেন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলছেন, তোমরা সবাই জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছিলে, তোমরা সবাই জাহান্নামের দরজার মধ্যে চলে গিয়েছিলে, সেখান থেকে আমার রাসূল আমি আল্লাহ তোমাদের কাছে যে রাসূল পাঠিয়েছি, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাহান্নামের দরজা থেকে তোমাদেরকে টেনে এনে জান্নাতের পথ দেখিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী এসেছেন আমাদেরকে জান্নাতের পথ দেখার জন্য। আর 61 হিজরিতে ইয়াজিদ চেয়েছিল আহলে বাইতে রাসূলকে কুরবানি করার মাধ্যমে, আহলে বাইতে রাসূলকে শহীদ করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষকে জাহান্নামের পথ দেখাবে। জাহান্নামী বানানোর জন্য যখন ইয়াজিদ দাঁড়িয়েছিলেন, তখন সেই জাহান্নামের পথকে রুদ্ধ করার জন্য, জালেমের জুলুমকে রুখে দেওয়ার জন্য ইমামে আলী মাকাম 72 জন নিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। সেই 72 জনের রক্তের বদৌলতে, আহলে বাইতে রাসূলের কুরবানির বদৌলতে আজকে দিন প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কোন আহলে বাইতে রাসূলের কথা আমরা বলতেছি, আমরা স্মরণ করতেছি? এরা কারা? যারা না হলে সেই দিন ইসলাম দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নিতেন। সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন যদি কারবালার ময়দানে না যেতেন, তাহলে দুনিয়ার মানুষ বলতো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো দুনিয়ায় ছিলেন, কিন্তু ইয়াজিদ এইভাবে ইসলামকে যে কলঙ্কিত করতেছে, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাধা দেয় নাই কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ইয়াজিদের মোকাবেলা করত, তাহলে ইয়াজিদ এই ইসলামকে কলঙ্কিত করতে পারতেন না, এমন কথা দুনিয়ার মানুষ বলতো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন,
আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতেছি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতেছি একমাত্র এই আমার দেওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন ইসলামকে আমি রাসূলের পরিবারের রক্তের বদলতে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে। কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারবে এজিদ বড় জালেম ছিল, এজিদ বড় পাপী ছিল, এজিদ বড় ফাসিক ফাজির ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শেখ হুসাইনি এবং এজিদি পার্থক্য করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে সেই দিন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন কেন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন? আহলে বাইতে রাসূল কোরআনের উপর আমল করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিসের উপর আমল করেছেন? কোরআন শরীফের আয়াতের উপর ইমাম আলী মাকাম আমল করেছিলেন। যেহেতু আল্লাহর কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, ওগো দুনিয়ার মানুষ, নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি করেছেন? কিনে নিয়েছেন আনফুসাহুম, তোমাদের জানকে, ওয়া আমওয়ালাহুম, তোমাদের সম্পদকে। কাদের কাছ থেকে কিনেছেন? বলেন কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে আল্লাহ জান এবং মাল কিনে নিয়েছেন। বলছে কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ওগো দুনিয়ার ইমানদার, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জান এটা কার জন্য? আল্লাহর জন্য। বলেন না, আমাদের সম্পদ আল্লাহর জন্য। দুনিয়ার মধ্যে আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই। ইমানদারের হায়াত একমাত্র আল্লাহর জন্য, ইমানদারের আমল আল্লাহর জন্য, ইমানদারের মৃত্যু এটাও আল্লাহর জন্য। আল্লাহর সব কিছু আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে যেহেতু আল্লাহ আমাদের জানকে কিনে নিয়েছেন, তাহলে আমার জান যদি আমি আল্লাহর জন্য কোরবানি করি, তাহলে আমার কোনো আর দুঃখ আছে? দুঃখ আছে? না 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 না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন কারবালার ময়দানে গিয়েছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের উপর আমল করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তো ইমানদার। আমি কি? আমি তো ইমানদার, আমি তো ফুত পবিত্র, আমরা তো আহলে বাইতে রাসূল, আমরা তো জান্নাতি। সুতরাং যে ইসলামের জন্য, রাসূল পাকের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি যদি জান কোরবানি করে আমার কোনো দুঃখ নাই। যেহেতু আল্লাহ ইমানদারের জান ও মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, সুতরাং ইমামে হুসাইন সেই দিন কারবালার ময়দানে আল্লাহর যে জানকে কিনে নিয়েছেন, ওই জান আল্লাহর জন্য দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইমানদারের জান যেহেতু কিনে নিয়েছেন, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আল্লাহর জন্য জান না দিয়ে আর কি থাকতে পারি? যেহেতু আমার জান তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য যেহেতু জান, সেহেতু আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার জানকে কুরবানি করলাম। তার মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের উপর আমল করার জন্য কারবালার ময়দানে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যারা নিজের জানকে আল্লাহর রাস্তায় কোরবানি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এরশাদে নূরানি করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলে দাঁড়ানো করবে না।
জোরে বলুন না সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনারা জিন্দা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিন্দা, ইমামে হাসান, ইমামে আলী আকবর, ইমামে আলী আকবর সহ আশিকের রাসূল, আসহাবে রাসূল, যে সমস্ত আহলে বাইতের রাসূল কারবালার প্রান্তরে রক্ত জড়িয়ে শহীদ হয়েছিলেন, ইনারা সবাই কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইনারা হয়েছে শহীদ। ইনারা কি হয়েছে? শহীদ। শহীদ মানে হাজির ও নাজির। শহীদ মানে কি? হাজির ও নাজির। যিনি উপস্থিত থাকে ইনাকে কি বলা হয়? শহীদ বলা হয়। তার মানে যারা শহীদ হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা শহীদ হয়, তাদের ব্যাপারে আল্লাহ সাক্ষী আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে রাসূল পাক সাক্ষী আছে। এই জন্য শহীদ মানে সাক্ষী। কেমন সাক্ষী? এই শহীদগণ কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ অমুক জালেম অন্যায়ভাবে আমাকে শহীদ করেছিলেন, আমাকে হত্যা করেছিলেন। সেই শহীদ সেই দিন কিয়ামতের ময়দানে ওই জালেমদের ব্যাপারে সাক্ষী দিবে। এই জন্য শহীদকে শহীদ বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।